আসসালামু আলাইকুম, নিয়ে আসলাম নান এনাদার ব্লগ। আজকের ব্লগে থাকবে ধামাকা কিছু রান্না, শুধু দেখতেই থাকেন, একদম 1 ইঞ্চি স্কিপ করবে না। প্রথমে এই যে একটা বড় ধরনের লেজ বাজিয়ে নিলাম বোয়াল মাছের, এই লেজ দিয়ে হবে আজকে ধামাকা রেসিপি। তার আগে রেসিপিটা হলো যে কুমড়ো একটু বাড়তি ছিল, মানে বয়স্ক, এই জন্য আমি বাদ দিয়ে নিলাম হাফ সিদ্ধ করে। তারপরে এটা যে মশলা কষিয়ে এবার কুমড়োটা দিয়ে দেবো। কুমড়ো দিয়ে কিন্তু অনেক অনেক রান্না করা যায়, মাছ দিয়ে ঝুল করা যায়, তারপর মুরব্বা করা যায়, ভাজি করা যায়, ইদানিং শুনে নাকি কুমড়ো ভর্তাও করা যায়। যাই হোক, ঝুলে এই তো কষিয়ে নিয়ে তারপর মাছ দিয়ে দিলাম এখানে, তো মাছটা দিয়ে ডেকে দিলাম। তারপর চলে যাব এই তো আসল রেসিপিতে। এই যে বোয়াল মাছের লেঞ্জাটা দেখতেছেন, এটা খুব সাবধানতার সাথে কাজটা করতে হবে, মানে যতটুকু পারেন ততটুকু লেঞ্জা থেকে মাছটা সরিয়ে আনবেন, যেন একটুকু মাছ থাকে না লেঞ্জার ভিতরে। পয়সা দিয়ে কিনে আনছেন না, পালাবেন কেন। পুরা মানিয়ে আসলাম। লেঞ্জার মাছ দিয়ে ভর্তা করলে সেই স্বাদ লাগে, যে কোনো লেঞ্জা দিয়ে মাছের ভর্তা করেন, শুধু দিয়ে ইলিশ মাছের লেজ হবে তা না। এবার এখানে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ টাইলা নিলাম। তারপর দিয়ে দেবো রসুন গোটা গোটা রসুন আমি একটু টাইলা নিলাম নরম করে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এক গাদা পেঁয়াজটা বেশি করে দিতে হবে। সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিব। তারপর সবগুলো মশলা দেওয়ার পরে এখানে কিন্তু তেল দেয়নি, একটু তেলও দিয়ে দিলাম। তারপর এগুলো সবগুলো আমি ভালো করে টানিয়ে নিব, তার মানে পেঁয়াজটা নরম করে নিব। এবার দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়া, ধনিয়া পাতা নাই তাতে কি, ধনিয়ার গুঁড়া দিয়ে কাজ চালাই দিই। এই সবগুলো তো আমার বাজাবাজি হয়ে গেল। এবার চলে যাব আমি একটু আদা কুচিটা এখানে মাস্ট দিতে হবে, কারণ ভর্তার মধ্যে যে কোনো আদা কুচি দিবেন, যে কোনো ভর্তার মধ্যে আদা কুচি দিলে গড়টা একবারে মানে পুরা ঘর ফুরা বাড়ি ফুরা এলাকা ফুরা ফাড়া একবারে ভর্তার ফ্লেভারে ভরে যায়। এইবার আমি মরিচের মধ্যে লবণ দিয়া যুদ্ধ করতেছি, কারণ মরিচ আমার খুব ভয়ঙ্কর, হাত জ্বলে। তারপরে এটা গুঁড়া করে নিলাম ভালো করে। এবার সবগুলো গুঁড়া হয়ে গেল। যে রসুনটা একটু হালকা তেতো করে নিব, কারণ গোটা গোটা রসুন। তারপর এগুলা দিয়া দিয়ে দিব এখন মরিচের যে গুঁড়াটা, সেইটা দিয়া সবগুলো ভালো করে হাত দিয়ে ইচ্ছা মতো মাখাবো। এটা যত হাত দিয়ে মাখাবেন তত এটা সুন্দর হবে, টেস্ট হবে, এত ভয় ফেলে হবে না। আর আমি এটা দেখাইতেছিলাম যে এটা দিয়ে ভাত খাওয়া যাবে, এতটাই সুস্বাদু লোভনীয় একটা জিনিস, সেখানে জাস্ট জিহ্বায় পানি চলে আসছে। এবার দিয়ে দিব আমি লেঞ্জার মাছ। তো যে কোনো মাছ দিয়ে আমি বলে দিলাম আবারও লেঞ্জার ভর্তা করা যায়, তো এই লেঞ্জা নিয়ে আর ঝামেলায় পড়বে না। সবগুলো দিয়ে ভালো করে হাতে চটকাবো, এমনভাবে চটকাবো যেন সবগুলো একাকার হয়ে যায়, মিশে একাকার। তো আমার সবশেষে ফাইনালি ধান ভর্তা। এবার এটা গরম ভাত, পোলাও, যে কোনো রুটির সাথেও খেতে পারেন, দুর্দান্ত। আমার হাতের মধ্যে যেটা মনে হয় একটা লম্বা চাটা দেই। তারপর আমার আজকের দুপুরে রান্না ছিল ভর্তা, গরম গরম ভাত আর কুমড়ো দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। তো কমেন্ট করতে একদমই ভুলবে না যে কেমন হলো আজকে রান্নাগুলা। তো খুবই সুন্দর, কালারটাও চলে আসছে। এবার আমি রাতে কি রান্না করলাম সেটাও একটু শেয়ার করি। আমার জামাই বলতেছে, গিন্নি তোমার জন্য একটা সুস্বাদু জিনিস নিয়ে আসলাম। আসলে এটা আমার পছন্দ না, ওর পছন্দ। ও নাকি এটা কিনতেছে আর ভাবতেছে যে এই কচু দিয়ে সে শুটকি চচ্চড়ি খাবে। আমার ডাকতেছে আর বলতেছে এটা দিয়ে এক্ষুনি তারা চচ্চড়ি রান্না করে দিতাম। তো যেই কথা সেই কাজ, আমি এটা ছিঁড়ে নিয়ে ভাবতেছি লম্বা করবো, তাহলে বেশি লম্বা দেবো। এবার জন্য ফাতাল্লা করে কুচি করে নিব। আমার জামাই রুচি হয়েছে অদ্ভুত, তার যে কখন কি মনে হয়, মানে সব পোহাতিদের খাবার যত সব তার মুখে চলে আসে। আমার বোন তো ওকে পোহাতেই বলে। আচ্ছা যাই হোক, সবার রুচি তো এক না, এক একজনের টেস্ট, এক একজনের রুচি এক এক। তারপর এটা সিদ্ধ বসাই দিলাম। সিদ্ধ বসাইতে গিয়ে তো আমি ভোরায় অবাক হয়ে গেলাম যে আমি তো এখনো চাল দিলাম না, তে ভাত হয়েছে কেমনে। তারপর যখন লাড়িয়ে দেখলাম, ও মা, এটা তো কচু, এরকম বলক আসে। এটা দেখে তো জাস্ট ওয়াও। আরেকটা কিরম পিছলা। যাই হোক, আমার কচু সিদ্ধ হয়ে গেল। এবার তেল আর পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিব একটা লাল হয়ে গেলে। এবার এখানে কাসকি মাছের শুটকি, সব ধরনের মশলা দিয়া এবার এটা কষিয়ে নিব। তো যেভাবে কষাতে হয় শুটকি, সেভাবেই কষিয়ে নেবেন সুন্দর করে। এবার এটা ডেকে দিয়ে 2-3 মিনিট পরে করার পরে কষানোটা কিন্তু সুন্দর হয়ে গেছে, একদম তেলটা উপরে চলে আসছে। একটু ঝোল থাকা অবস্থায় আমি দিয়ে দেবো কচুগুলা। এবার এটা ভালো করে উল্টে পাল্টে লাড়াইয়া, মানে মশলার সাথে কচুটা কষায় নেওয়ার পরে এখানে যে খুব একটা বেশি পানি দেবো না, কারণ কচু আমার হাফ সিদ্ধ, আর যে ঝোলটা আছে ওইটা দিয়ে হয়ে যাবে, যেহেতু এটা চড়চড়ি করবো। ডেকে দেওয়ার পরে এই অবস্থা। ও মাই গড, এই তরকারিটা খাওয়ার পরে দেখি না খুবই টেস্ট হয়েছে, অনেক টেস্ট। জামাইরে কিছু বলি নাই, বললে সে আরও কি হবে, পাফরে উঠে যাইব। তো যাই হোক, আজকের এই রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্টে লাইক আমাকে অনেক উৎসাহিত করে নতুন রেসিপি বানাই। তরকারির জন্য কমেন্ট করতে একদমই ভুলবেন না। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিও। তো সেই পর্যন্ত সব অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।